হাই, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম ফিল্ম স্টকস ইউটিউব চ্যানেল এবং হৃদয় ফার্স ফেসবুক পেজে। ভিউয়ার্স, এই মুহূর্তে কথা হবে কোনটা আসল কোনটা নকল এ বিষয়ে। যদিও আসলে এই ধরনের বিষয়ে আমি খুব একটা ভিডিও বানাই না, কথা বলি না, এবং আমি সবাইকে সতর্ক করি যে এই ধরনের বিষয় থেকে দূরে থাকবেন। বাট তারপর আসলে এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটতে থাকে। আমি সেগুলো দেখতে থাকি কিন্তু কথা বলি না। বাট এবার মনে হলো যে আসলে এটার একটা কনক্লুশন দেওয়া উচিত, তো সেটাই আসলে দিতে চলেছি। আর আমি কেন দূরে থাকি সেটার কারণ আমি আবারও বলছি। আসলে আমার কাছে মনে হয়েছে এই যে নকলের যে গ্যাঞ্জামটা, এই গ্যাঞ্জামটা আসলে ইন্ডাস্ট্রির মধ্যে একটা নেগেটিভ ইনভায়রনমেন্ট ক্রিয়েট করে, একটা নেগেটিভ ফ্যান বেস ক্রিয়েট করে, এবং আসলে সবার জন্য আসলে একটা ক্ষতিকারক পরিবেশ ক্রিয়েট করে, ক্ষতিকারক অডিয়েন্স ক্রিয়েট করে, যেটা থেকে আসলে কেউই লাভবান হয় না। তো আমি সেই কারণে আসলে সবসময় দূরে থাকার চেষ্টা করি। বাট আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে তো অনেক ক্রিস্টোফার নোলান, অনেক রাজকুমার হিরানি, অনেক এস রাজামৌলি, অনেক স্টিফেন স্পিলবার্গ, অনেক পিটার জ্যাকসন বিদ্যমান। তো এর জন্য প্রতিনিয়ত তারা আসলে বিভিন্ন ইস্যু নিয়ে ইস্যুতে ইস্যু করে দেয়। তো মনে হলো যে আসলে এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। তো একটা ব্যাপার দেখলাম, আপনারা হয়তো বা দেখছেন, ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এখন কথা হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিতে যা হয় সেগুলো আসলে ভারতীয়রা বেশ প্রশংসা করে। আর ভারতীয় ইন্ডাস্ট্রিতে যা হচ্ছে, মানে ভারতীয় বাংলা ইন্ডাস্ট্রিতে যা হচ্ছে সেগুলো আমরা প্রশংসা করি না। আমরা হচ্ছে কপি কপি বলি, এবং এই কপি কপির একটা সূত্র তৈরি হয়েছে এখন তুফান নিয়ে এবং হচ্ছে বুমেরাং নিয়ে। অনেকের দাবি যে আসলে বুমেরাং নিয়ে অনেকে কপি কপি করছে বা বলছে। যদিও আসলে বুমেরাং নিয়ে আমি এখনো ভিডিও বানাইনি, মানে বুমেরাংয়ের ট্রেলার নিয়ে এখনো ভিডিও বানাইনি। আপনারা যারা আমাকে দেখেন দেখতেছেন যে কি ধরনের ভিডিও আমি মানে রেগুলার ড্রপ করছি এবং কখন ড্রপ করছি। আমি কন্টিনিউ কাজ করতে পারতেছি না, কারণ সমস্ত কিছু মেনটেন করে আসলে এখানে ফোকাস করা এটা একটু টাফ হয়ে যাচ্ছে। আবার হয়তো বা দেশ ছাড়া লাগতে পারে, এর জন্য আসলে সময় দিতে পারতেছি না। ব্যবসা বাণিজ্যের দিকে ফোকাস করতে হবে, এদিকে আর কতদিন, কি বলেন? তো সমস্ত কিছু মেনটেন করতে একটু হিমশিম খেয়ে যাচ্ছি। বাট এদিকে মারামারি শুরু হয়ে গেছে। কেউ বলছে তুফান কপি, কেউ বলছে বুমেরাং কপি, আবার কেউ বলছে যদি তুফান ভালো হয় তাহলে হচ্ছে বুমেরাং কেন ভালো নয়। তুফানও তো একটা কপির ভাইব দিয়েছে, বুমেরাংও তো কপির ভাইব দিয়েছে, কেউ তো কপি কপি করছে না, তাহলে স্পেসিফিক ওই ব্যক্তিটা কেন বলছে ওটা কপি, অ্যাপ্রিসিয়েট কেন করছে না? তো এই কন্ট্রোভার্সি দেখছি, এবং এই কন্ট্রোভার্সির কনক্লুশনে আমি জাস্ট একটা কথাই বলতে চাই। সেটা আমি আমার গত কয়েকটা ভিডিওতেও বলেছিলাম। সেটা হচ্ছে যে যদি আপনাদের মনে হয় যে এটা কপি, ওটা কপি, এটা হ্যান, এটা ত্যান, তাহলে সত্যিকার অর্থে আপনি কোনো ইন্ডাস্ট্রির কোনো মুভি দেখতে পারবেন না। কারণ একদম মৌলিক যে সিনেমাটা, একদম মৌলিক, যেখানে কোনো রকমের কোনো ইনস্পিরেশন, কোনো কপি টপি কিছু থাকবে না, সেই ধরনের সিনেমা যুগে যুগে একটা কি দুইটা হয়। তাও আসলে হয় কি না এনেও একটা কনফিউশন আছে অনেকের মাঝে, কারণ অনেক কিছু থাকে যেগুলো আসলে আমাদের চোখ থেকে এড়িয়ে যায়। বিভিন্ন সিনেমা থাকে যেখানে হয়তোবা কোনো একটা সিকোয়েন্স, কোনো একটা ক্যারেক্টার, কোনো একটা বিষয়, কোনো একটা জায়গা থেকে ইন্সপিরেশন নেওয়া থাকে, এবং এটা হতে থাকবে ভাই। সিনেমা তো আসলে বাস্তব জীবনের গল্প বলে, কাল্পনিক গল্প বলে, এবং কোনো না কোনো জায়গা থেকে সেটা আসে। একদম অদ্ভুতভাবে কোনো কিছু আসে না, কোনো না কোনো চিন্তাধারা থেকে আসে। তো সেই জিনিসটা কোনো না কোনোভাবে মিলে মিলে যেতেই পারে। বাট যদি আপনি ওই বিষয়টাকে ধরে বারবার বলেন এটা ওখান থেকে কপি, এটা ওখান থেকে কপি, আপনি যদি সেই কপিটার আসলে যেটা হচ্ছে সেই জিনিসটার মূল ভিতটা না বোঝেন, আপনি যদি ওইটার মেকিংয়ের যে ডেডিকেশনটা সেটা যদি আপনি ফিল না করেন, আপনি যদি বলেন যে ওটা কপি করছে ওটা আমি দেখবো না, তাহলে সত্যিকার অর্থে আপনি যুগে যুগে খুব কমই সিনেমা দেখতে পারবেন। কারণ যুগে যুগে একদম মৌলিক সিনেমা খুবই কমই হয়। তো এই বিষয়ে আসলে আমাদের যাওয়া একদম উচিত নয়। এটা আমি লাস্ট কয়েকটা ভিডিওতে বলে আসতেছি, বাট তারপর আসলে বলবেন আপনারা অনেকে। এবার কথা হচ্ছে, অনেকে বলতে পারেন যে ভাই তুমিও তো বিভিন্ন সময় কপি টপি নিয়ে বিভিন্ন ভিডিও বানিয়েছো। হ্যাঁ, আমি এখনো বানাই, ভবিষ্যতেও বানাবো। বাট সেই ব্যাপারটা ডিফারেন্ট থাকে, সেই ব্যাপারটার মধ্যে একটা ডিফারেন্স থাকে। কারণ হচ্ছে কপি আর সস্তা যে ফটোকপি ভার্সন, সেটার মধ্যে অনেক তফাৎ থাকে। সেটা দেখলে বোঝা যায় যে আসলে অখাদ্য। কিন্তু এই মুহূর্তে যে দুটো সিনেমা নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, বুমেরাং এবং হচ্ছে তুফান,
এ দুটোকে দেখে অখাদ্য মনে হচ্ছে না। যদিও আসলে বুমেরাঙের ট্রেলারটা নিয়ে আমার ভিডিও করা হয়নি, আমি ওটা নিয়ে ভিডিও করে দিব। আমি লাস্টেই দেখছি, আমি লেট করে ফেলছি, ভিডিও তো করা হচ্ছে না। তো বুমেরাঙের ট্রেলারটাও দেখলাম, আমার কাছে ভালো লাগছে, আমার কাছে অখাদ্য মনে হয়নি। তাহলে আসলে আমি সেটাকে কপি বলে বা ওই যে স্পেসিফিক ক্যারেক্টারটাকে আসলে কোন সিরিজ থেকে বা কোন সিরিয়াল থেকে বা কোন সিনেমা থেকে আসলে নেওয়া হয়েছে সেটা নিয়ে আসলে আমি কেন তর্কে যাব? জিনিসটা তো ভালো হচ্ছে, জিনিসটা তো দেখার মতন হচ্ছে, জিনিসটা দেখে তো আসলে পয়সা লস মনে হবে না, জিনিসটা আসলে এনজয়েবল। তাহলে আমি কেন কপি টপি বলে একটা নেগেটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করব? কেন আমি এটা করব? তো আমি সেই কেনর উত্তর কখনো খুঁজে পাই না। এর জন্য আমি এই ধরনের বিষয় আসলে এড়িয়ে যাই। যখনই দেখি যে একদম সস্তা কোনো জিনিস হচ্ছে, যখনই দেখি একদম অখাদ্য কোনো জিনিস হচ্ছে, আমি ঠিক তখনই কথা বলি। বাট যেটা একটু আগে বলতেছিলাম যে ইন্ডাস্ট্রির মধ্যে সবাই বিশাল বড় মাপের ডিরেক্টর, বিশাল বড় মাপের ফিল্ম মেকার বসে আছে, যার জন্য আসলে প্রতিনিয়ত কপি 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 নিয়ে আসলে জ্ঞানজাম হচ্ছে। যাই হোক, আসলে কাউকে টার্গেট করে কোনো কিছু বলার আসলে আমার রাইট নাই বা আমি বলতে চাই না। আহ, কারণ হচ্ছে আমি এখানে ওই রকমভাবে ফোকাস না, আমি আমার ব্যবসা বাণিজ্য নিয়ে ভালো আছি। আমি সিনেমা ভালোবাসি, সিনেমা মেক করতে চাই, এর জন্য আসলে আপনাদের সঙ্গে কথা বলি, আমার এর প্রতি একটা টান রয়েছে, সের জন্য কথা বলি। তো ওটাই বলে আসছি, আমি এখানে কোনো রকমের জ্ঞানজাম করতে আসি নাই। তো আমি জ্ঞানজামে যেতে চাই না, আমি জাস্ট তাই বলতে চাই আপনাদের সবার উদ্দেশ্যে, এবং যারা ক্রিয়েটররা যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এই যে আপনারা কপি টপি করছেন, এই যে আপনারা হেড ছড়াচ্ছেন, এতে কিন্তু আসলে সবারই ক্ষতি হচ্ছে। আপনারও ক্ষতি হচ্ছে, ইন্ডাস্ট্রির ক্ষতি হচ্ছে এবং সিনেমার ক্ষতি হচ্ছে। তো অ্যাট লাস্ট কন্টেন্টের মান বুঝে, কন্টেন্টের ফিল বুঝে, কন্টেন্টের স্থান কাল পাত্র বুঝে তারপরে এরকমের কপি টপির জ্ঞানজামটা কইলেন। আপনি যদি বাংলা ইন্ডাস্ট্রিতে এখন একটা হলিউড সিনেমার তুলনা নিয়ে এসে মানে তুলনা করেন, তাহলে আসলে যুক্তিসঙ্গত হবে না। ঠিক তেমনি এই যে কপি টপি বলে যে কন্ট্রোভার্সিটা করছেন, সেই কন্ট্রোভার্সিটা কিন্তু যুক্তিসঙ্গত নয়। তো আমার পার্সোনালি মনে হয় যে বাংলা ইন্ডাস্ট্রি যেহেতু এখন ভালো ভালো কাজ করছে, সবাই যেহেতু একত্রে কাজ করছে, আমাদেরও আসলে একত্রে কাজ করা উচিত এবং আসলে বাংলা ইন্ডাস্ট্রির খাতিরে, বাংলা সিনেমার খাতিরে আমাদের মান বুঝে তারপরে তর্কে যাওয়া উচিত। তো আসলে এটাই আর কি বলার ছিল, আর তেমন কিছু বলতে চাই না। এখন যারা বুঝছেন তারা বুঝছেন, যারা বুঝেন নাই তারা হয়তো বা বুঝবেন না। তবে সবার উদ্দেশ্যে বলতে চাই, তুফান এবং বুমেরাং এই দুটো সিনেমার মধ্যে যে সামঞ্জস্য রয়েছে, যে ফিলটা রয়েছে অন্যান্য সিনেমার, সেই ফিলে অ্যাটলাস্ট আমি কোনো প্রবলেম ফিল করছি না এবং আমার কাছে মনে হয়েছে আপনাদেরও প্রবলেম ফিল করা উচিত না। আমার মনে হয়েছে দুটো সিনেমাকেই আসলে সাদরে গ্রহণ করা উচিত এবং ইন্ডাস্ট্রির যে কাজ হচ্ছে, যে মানের কাজ হচ্ছে, সেখান থেকে এই দুইটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড মানের কাজ। তো সেখান থেকে দুটো সিনেমাকেই কিন্তু আমাদের সাপোর্ট করা উচিত। তো আমার সাইড থেকে দুটো সিনেমার জন্য রইল ফুল সাপোর্ট, বাকিটা হচ্ছে আপনাদের উপর। তো আপনাদের মতামত কমেন্টে জানান, আর ওভারঅল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড উইথ ফিল্ম স্টকস। ধন্যবাদ সবাইকে।